শুভশ্রীকে দেখা গেছে সে শুভশ্রীটা নিজে থেকে লাফিয়ে লাফিয়ে চলে যায়, তাকে স্কেপবোর্ড করা হচ্ছে, তাকে সবাই নিন্দা করছে। 12 বছর পরে এসে আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন টালিগঞ্জের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। চলছে তাদের একই ছাদনাতলায় থাকার সমালোচনাও। কিন্তু তারা তো এখন আর সিঙ্গেল নয়, যে যার জীবনে ঘর সংসার ও আলাদা জীবন সঙ্গী রয়েছে। তাহলে এক যুগ পরে এসে কেন পরকীয়ার মতো নিষিদ্ধ প্রেমে মজলেন দর্শক জনতার জনপ্রিয় এই জুটি? যে বিতর্কিত বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবাংলার আরও এক জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। তিনি দুষলেন বর্তমান জেনারেশনের নায়িকাদের চালচলন। 4 বছর লিভিংয়ে থাকার পরে যে দেবকে ছেড়ে রাজ চক্রবর্তীকে বিয়ে করলেন শুভশ্রী, 12 বছর পরে এসে সেই দেবকে আবারও কেন জীবনের সঙ্গে জড়াতে চাচ্ছেন তিনি, সেই প্রশ্ন তো উঠেই আসে। যদিও সম্পর্কের বিষয়টি অন্যান্যদের মতো দেখছেন না বলে জানিয়েছেন তারা দুজনেই। তাদের দাবি তারা কোনো প্রেমের সম্পর্কে নেই, শুধুমাত্র বন্ধুত্ব। কিন্তু 12 বছর পরে এসে সেই বন্ধুত্বই কেন আবার নাড়া দিল, সেই প্রশ্নটাই নেটিজেনদের। দেব শুভশ্রীর এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেবের হবু স্ত্রী রুক্মিণী মৈত্র। তিনি এ বিষয়টিকে ভালো চোখে দেখেননি। লক্ষ্য করেছেন শুভশ্রীর সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনের পরে তার সঙ্গে দেবের সম্পর্কের অবনতি। অতএব দেব শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্কের ধোঁয়াশা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বরং অনেকেই ভাবছেন যে কোনো সময় রাজের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটাতে পারেন শুভশ্রী। শুভশ্রীর জীবনযাপনের চালচলনে রয়েছে অনেকের আপত্তি। তিনি 2 বাচ্চার মা হলেও এখনও নিজেকে টিনেজের মতোই পরিচালনা করেন। যদিও এটা একজন নায়িকার জন্য অস্বাভাবিক কিছু নয়, কিন্তু 12 বছর আগের পুরনো প্রেম যদি আসলেই নাড়া দেয়, তবে সেটা এমন এক সময় দিল যা তাদেরকে হাসি ঠাট্টা ও উপহাসের পাত্রই বানাবে সিনেপ্রেমীদের কাছে। অতএব এই সম্পর্কটা আর সামনে না আগানোকে মঙ্গল বলে মনে করছেন নেটিজেনরা। তবে এ বিষয়ে আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে জানিয়ে দিন কমেন্ট বক্সে।